শুভ দুপুর বন্ধুরা। তো এখন আজকে তোমাদের দেখাবো পটল চিংড়ি রেসিপি। আর আমি কীভাবে কোন স্টাইলে পটল চিংড়ি বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আজকে দেখে নাও ভিডিওটা, পটল চিংড়ি রেসিপি। তো পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পটল চিংড়িটা ভাজতে বসে দিয়ে পটল আলুটা কেটে নিয়েছি। আর আমি আলু কিন্তু খুব কম ব্যবহার করেছি, কেন বলো তো, আমরা আলু কম খাই, তাই তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। তো পটল ভাজা হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে। তো এখন সেই তেলেই এখন দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব 2টো এলাচ। তো এই এলাচগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। তো নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো এখন আস্তে আস্তে ভাজতে থাকবে। তো একটু হালকা বাদামি হয়ে গেলে পারেই মশলা দিয়ে দেব। তো এখন এই যে দেখো বাদামি হয়েও গেছে। আর এখন দিয়ে দেবো মশলা। আমি মশলা করে রেখেছি। তো এখানে দেখো মশলা করেছি আদা, জিরে, রসুন, লঙ্কা, আর এখানটা 2টো কাজু কিশমিশও আমি ইউজ করেছি। তো মশলাটা একটু ঘন ঘন হবে, ভালো লাগবে টেস্টের জন্য। আর এখানটায় দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো। তো চলো এখানটাতে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলার কষানোর পর এদিকে দিয়ে দেবো ভেজে রাখা আলু পটলগুলো। তো পটল আলু দেওয়ার পর দিয়ে দেব চিংড়ি মাছগুলো। তো এইগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো এই ঘিটা কি বলো তো, একটু স্বাদের কাজ করে। তো চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে এবার একটু কষাবো। তো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো জল। তো আমার এখানটা দেখো কষানো হয়েই গেছে। তো একটু চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিলাম। তো এখন দিয়ে দেবো জল পরিমাণ মতো, তোমরা যেটুকু খেতে চাও। তো পটল চিংড়ি আমার তৈরি হয়ে গেছে। আর এখন গরম মশলা দিয়ে নামিয়েও নিয়েছি। চলো টাটা।